আজকে বাংলাদেশে বিগত 16 বছর যাবত এই বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে কোরআনওয়ালারাই। যারা ইসলামপন্থী ইমানদার, যারা কোরআনওয়ালা, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা খেলাফত কায়েম করতে চায়, তারাই সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। তাদের রক্ত ঝরেছে, তাদের উপরে মামলা করা হয়েছে, হামলা করা হয়েছে। এটাই প্রমাণ করে আগামীর দেশ বাংলাদেশ ইসলামের দেশ হবে, কোন শক্তি তা ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোন একটা সময় ইসলামের বিজয় দেবেন, বলেন সুবহানাল্লাহ। 100 বছর পর পর একটা পরিবর্তন ঘটে, আদর্শের পরিবর্তন ঘটে। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে আগামী দিন যে ইসলামের বিজয় হবে, কোনো চিন্তা করার দরকার নাই, ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর কেমনে? আল্লাহ তাআলার দৃষ্টান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর খেলাফতের জন্য যদি কেউ মাজলুম হয়ে যায়, যে জায়গায় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত নাই, আল্লাহর দ্বীন কায়েম নাই, সেই জায়গায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি এক শ্রেণীর মানুষ, একদল মানুষ যদি নির্যাতিত নিষ্পেষিত হয়, এমনকি অমান কুতিলা মাজলুমান, অসহায় অবস্থায়, মজলুম অবস্থায় সে যদি আহত হয়ে যায়, তাদের যদি রক্ত ঝরে, তাদেরকে যদি ফাঁসির মঞ্চে ঝুলায়, তাদেরকে যদি খুন করে, তাদেরকে যদি গুম করে, তাদেরকে আয়না ঘরে নিয়ে যায়, নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার যদি তাদের উপরে চাপানো হয়, ফাকাদ জাআলনা, আমি আল্লাহ করে দেব লিওয়ালিহি, ওই দলের লিডার যারা বেঁচে থাকবেন, সেই বেঁচে থাকা লিডারদেরকে সুলতানা, তাদের হাতেই আমি রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা সেই মুসলিমদের হাতে, মুসলিমদের নেতাদের হাতে যারা জীবিত থাকবে, তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেবেন। কারণ তারা এতদিন যাবত দুর্বল অবস্থায় ছিল, এই দুর্বলদের হাতে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা মানুষের খেলাফত পরিচালনা করতে চায়, কায়েম করতে চায়, তারা তো পরিচালনা করে, ওয়া নুরিদু, তারা পরিচালনা করে, তাদের চিন্তাটা একরকম। আল্লাহ বলেন, ওয়া নুরিদু, আমার নিয়ত হলো, আমার ইরাদা হলো, আমার চিন্তাটা হলো, আন্না মুন্না, আমি নিয়ামত দেব সেই সমস্ত আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এই জমিনের ভিতরে আল্লাহর খেলাফত কায়েম করতে গিয়ে যারা দুর্বল ছিল, যে দুর্বলদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ত হলো সেই সমস্ত দুর্বলদের উপরে আমি আমার নিয়ামত দিয়ে দেব। ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি জাতির ইমাম বানায় দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর তাদেরকে আমি ক্ষমতার ওয়ারিসান বানায় দেব, রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে আমি নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে বাংলাদেশে বিগত 16 বছর যাবত এই বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে কোরআনওয়ালারাই। যারা ইসলামপন্থী ইমানদার, যারা কোরআনওয়ালা, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা খেলাফত কায়েম করতে চায়, তারাই সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। তাদের রক্ত ঝরেছে, তাদের উপরে মামলা করা হয়েছে, হামলা করা হয়েছে। এটাই প্রমাণ করে আগামীর দেশ বাংলাদেশ ইসলামের দেশ হবে, কোন শক্তি তা ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন?